কি অবস্থা বাচ্চারা? তোমাদের জিএসটি পরীক্ষা কেমন হলো? তো জিএসটি পরীক্ষার যে জীববিজ্ঞান অংশের যে প্রশ্নগুলো ছিল, এটা আমার দেখা এই অ্যাডমিশনের সব থেকে সহজ প্রশ্ন। তোমরা কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো আজকে আমরা এই কেমিস্ট্রির অংশের তো সমাধান করবো না, আজকে আমরা জীববিজ্ঞান অংশের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো 1 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আঁশ পাটের আঁশ ছাড়াতে বা পাটের আঁশ কোন জাতীয় টিস্যু। এটা মুখস্থ, এটা আমাদের বইয়ে সরাসরি আছে যে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুকে বলা হয় বাস্ট ফাইবার, আর সেটা আমাদের হচ্ছে পাটের আঁশ জাতীয় টিস্যু। সেইটারই সেকেন্ডারি ফ্লোয়েম আমার পাটের আঁশ জাতীয় টিস্যু। ওকে, তাহলে ডান। এবার 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল, 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে সরি, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীর বা বলা যায় কোষ প্রাচীর উপাদান কোনটি? আমরা জানি হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই 3টা উপাদান দ্বারা আমাদের হচ্ছে কোষ প্রাচীর গঠিত। তাহলে এখানে অপশনে কি আছে? অপশনে যেহেতু সেলুলোজ নাই, তাহলে হেমিসেলুলোজ আছে, তাহলে এটাই আনসার। ডান। তারপর 3 নাম্বার কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনটি রেস্ট্রিকশন এনজাইম? এটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখাছিলাম। আমি স্পষ্ট প্রমাণ দেখাতে পারবো যে আমার বিগত কয়েকটা ভিডিও থেকে এই জিএসটি পরীক্ষায় প্রায় 5টা থেকে 6টা প্রশ্ন কমন পেয়েছে। গতকালকে যেই ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটাতে থেকেও এখানে একটা প্রশ্ন কমন পেতেছে। তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে গতকালকে ক্লাসটা করে তুমি এই কোশ্চেনের সাথে মিলিয়ে দেখতে পারো। এখানে হুবহু একটা কোশ্চেন তোমাদের কমন পেতেছে। তো এই জন্যই বলি যে তুমি আমার ক্লাস ফলো করো, এবং আমার অনেক এক্সপিরিয়েন্স আছে যে কোন ধরনের কোশ্চেন হতে পারে তোমাদের, সেই অনুযায়ী আমি এই ভিডিওগুলো সাজাই। তো আমরা এবার কোশ্চেন সলভিং এ চলে আসি। যে এই রেস্ট্রিকশন এনজাইম, এটা আমি অনেক শর্ট ট্রিক্স দিয়েও বলেছিলাম যে বাম হাত একটা, হাইন্ড 3, ইকো R1, এই জাতীয় শব্দ দ্বারা এগুলো মনে রাখতে পারি। রেস্ট্রিকশন এনজাইম তাহলে কি হচ্ছে হাইন্ড 3। তারপর 4 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মানবদের লাম্বার কোষরুকা কোন? এটাও আমাদের কমন কোশ্চেন। 7-12-5-1 সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিজিয়াল কোষরুকা। 7-12-5-1-1, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে 5টা, লাম্বার কোষরুকা হচ্ছে আমার 5টা, তাহলে এটা হয়ে গেল। কোন ধরনের হরমোন ক্ষুধার উদ্রেক ঘটায়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও আমার একটা লেকচার থেকে এখানে আসছে। এটা হচ্ছে গ্রিলিন হরমোন গিলা জন্য ডাক দেয়। গ্রিলিন হরমোন কি করে? গিলার জন্য ডাক দেয়। গিলা, আমরা খাবার খাবো, গিলেই খাবো। এখানে গ্রিলিন হরমোন হচ্ছে আমাদের ক্ষুধার উদ্রেক ঘটায়। এটা অ্যান্সার কি? গ্রিলিন হরমোন। সিক্রেটিন কি? প্রথম আবিষ্কৃত হরমোন। ইনসুলিন কি? রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের ডান। এইবার আমরা চলে আসি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা একটু ঘুরিয়ে আসে। বেসিক্যালি আমাদের প্রোফেজ 1-এর প্যাকাইটিন যে দশাটা আছে সেই দশাটা আমাদের হচ্ছে ক্রসিং ওভার ঘটে থাকে। তাহলে প্রোফেজ 1-এর প্যাকাইটিন দশাটাই আমার ওই ক্রসিং ওভার ঘটে থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই হচ্ছে। ওকে, রান। এইবার আমরা 7 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, যে সুপার রাইসের ধানে কোন ভিটামিন থাকে? সুপার রাইসের ধানে থাকে ভিটামিন এ। সুপার রাইসের ধানে থাকে ভিটামিন এ, এটা মুখস্থ করছেন সরাসরি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 8 নাম্বার কোশ্চেন, ভারতের সবচেয়ে ছোট হাড় কোনটা? এটা আমার একটা ভিডিও থেকে হুবহু কমন পেতেছে। যদি তোমরা আমার সন্দেহ হয় তাহলে তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। যে আমরা একটা ভিডিও করেছিলাম সব ধরনের ছোট বড় একটা অঙ্গাণু, এই নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেখান থেকে হুবহু এই কোশ্চেনটা কমন পেয়েছে যে যে হচ্ছে মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্ট্যাপিস এবং সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তখন দাগিয়ে দিয়েছিলাম এটা।
তাহলে কি আছে আমার এটার অ্যান্সার কি আছে? এটার অ্যান্সার হচ্ছে স্ট্যাপিস। ডান। ওকে, এইবার আমরা 9 নম্বর কোশ্চেনটা আসি। সেটা হচ্ছে কোন হরমোন উদ্ভিদ মূলের বৃদ্ধি ঘটায়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো। এটা তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। আমি এটার অ্যান্সার আমি লাস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার 10 নাম্বার যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ক্যালভিন চক্রে কিসের সংঘর্ষণ ঘটে? আমরা কি জানি যে আলোক নির্ভর পর্যায় তো না, আলোক যেখানে প্রয়োজন হয় না সেই পর্যায়কে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাসো-স্ল্যাক চক্র এবং রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে এই 3টা ধাপে আমরা এটাকে ভাগ করে থাকি। আলোক নির্ভর পর্যায়ে ব্যতীত যে পর্যায়গুলো আছে সেটাকে। তাহলে ওই পর্যায়গুলোর কাজ কি? ওই পর্যায়গুলোর কাজ অবশ্যই গ্লুকোজ তৈরি করা। কারণ আলোক নির্ভর পর্যায়ের কাজও তো গ্লুকোজ তৈরি করা। এখন আলোক যেখানে প্রয়োজন হবে না তাদের কাজ কি হবে? আগে গ্লুকোজ তৈরি করা। তাহলে এটার অ্যান্সার গ্লুকোজ তৈরি করা। প্লাজমা মেমব্রেনের গাঠনিক উপাদান কোনটি? প্লাজমা মেমব্রেনের গাঠনিক উপাদান মনে রাখবা যে বেশিরভাগ অঙ্গাণু হচ্ছে আমাদের দ্বিস্তরী অঙ্গাণু। তাহলে দ্বিস্তরী অঙ্গাণু মনে রাখবা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন কি? লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তাহলে অ্যান্সার কি হচ্ছে? লিপোপ্রোটিন হচ্ছে লিপিড এবং প্রোটিন। সেলুলোজ কখন হচ্ছে? কোষ প্রাচীরের গাঠনিক একক হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের যে একক দ্বারা গঠন হয় সেটা হচ্ছে সেলুলোজ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে সেলুলোজ না, এটার অ্যান্সার হবে প্রোটিন এবং লিপিড। 12 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি? এটা সরাসরি মুখস্থ। পেনিসিলিয়ামের জনন কোষের নাম হচ্ছে কনিডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ছিল। তারপর নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি? নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য আমরা নেমাটোডাকে বলে থাকি কিন্তু সুডোসিলোমেট। নেমাটোডাকে বা ভ্রান্ত সিলোম বা মিথ্যা সিলোম বলা হয় নেমাটোডাকে। তাহলে এটা বাদ। তারপরে দেখা যাচ্ছে কিউটিকল উপস্থিত, অবশ্যই কিউটিকল উপস্থিত। তারপর হচ্ছে দেহ নলাকার, অবশ্যই নলাকার, কিন্তু বদ্ধ রক্ত সম্বন্ধ না। নেমাটোডা কিন্তু বদ্ধ রক্ত সংবহন তন্ত্রর অংশ না। অ্যান্সার কি হচ্ছে? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তারপর এটাও আমাদের প্রিভিয়াস যে কোশ্চেন আমি সলভ করাইছি সেখান থেকে আসছে। এটা হচ্ছে কোন অঙ্গাণুটি অটোফ্যাগি এর সাথে জড়িত? অটোফ্যাগির সাথে জড়িত লাইসোজোম। এটা সরাসরি মুখস্থ একটা কোশ্চেন। অটোফ্যাগির সাথে জড়িত লাইসোজোম। গোলজি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষে শক্তি উৎপাদনকারী কেন্দ্র বা পাওয়ার হাউস। তাহলে আমরা চলে আসলাম। এইবার আমরা 15 নাম্বার কোশ্চেনটা যদি লক্ষ্য করি, 15 নাম্বার কোশ্চেনটা কি বলছে? 15 নাম্বার কোশ্চেন প্রোটিন সংশ্লেষণ কোনটি সমাপনীকরণ? কোনটি সমাপনীকরণ? তাহলে কোনটি সমাপনীকরণ হচ্ছে কি? তাহলে সমাপ্তিকরণ কোনটা? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তো আমার আগে তোমরাই বলে দিবা। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে ইউএএ, ইউএজি এবং ইউজিএ। এই 3টা অপশনের মধ্যে যেটা হবে সেটাই। তাহলে এখানে যেহেতু অপশনে ইউজি ইউএজি অপশনে আছে তাহলে এটাই আমার কি হবে? এটাই অ্যান্সার। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে বিগত বছরের কোশ্চেন থেকেই অনেক কোশ্চেন কমন বেড়েছে। তো তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো এইভাবে অপশন সহ অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো পরীক্ষায় অ্যান্সার করে আসতে পেরেছো। তো আমার ভিডিও তো আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত তৈরি করার চেষ্টা করি যেন তোমাদের কাজে লাগে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখবা। তো আমরা আবার কোশ্চেন সলভিং এ চলে আসি। 16 নম্বর কোশ্চেন যেটা আছে প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী কোন আয়ন প্রথমত খোলা বন্ধ? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করছে। সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন হচ্ছে আমাদের প্রথমত খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? 17 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলে?
এটা মর্গান বলেছিল যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে বলা হয় টটিপটেন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? হিমোফিলিয়া বেসিক্যালি একটা এক্স হেক্স লিঙ্ক ডিসঅর্ডার, নট অটোসোমাল রিসিভিং ডিসঅর্ডার। ঠিক আছে, ওকে রান। 19 নম্বর কোশ্চেনটা কি? বাংলাদেশের কোন জিএমও ফসলটি সরকার অনুমোদিত হয়? এটা বেসিক্যালি বিটি কটন। বিটি কটন এটা হচ্ছে আমাদের অনুমোদিত হয়। তারপর 20 নম্বর কোশ্চেনটা আছে কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? আমরা গোলাকার ভাইরাস এভাবে মনে রাখতে পারি গোল টিবিতে এইচআইভি এবং ডেঙ্গুর প্রসার। তাহলে এখানে ডেঙ্গু, পোলিও এবং এইচআইভি এই তিনটাই গোলাকার ভাইরাস, তাহলে হারপিস গোলাকার ভাইরাস না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে হারপিস। তারপর 21 নম্বর কোশ্চেনটা, এটা হচ্ছে আমার হুবহু কমন পেয়েছে আমার প্রিভিয়াস ভিডিও থেকে। এটা হচ্ছে রক্তের কোন ধরনের অ্যান্টিবডি, কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? বারবার আমি সেই ভিডিওতে বলছিলাম যে লিম্ফোসাইট কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এই কোশ্চেনটা। তারপরে যেটা আছে কোন অণুতে হোয়াইট হেয়ার পিন লুপ আছে? দেখেন আরএনএ ছাড়া কোনো জায়গায় কিন্তু তেমন ভাবে আমরা লুপ এর কথাটা পাবো না। আরএনএ কে আমরা ক্লোভার লিফ মডেলও বলে থাকি। ঠিক আছে, তাহলে আরএনএ এই হেয়ার পিন লুপ মডেলটা আমরা আরএনএ পাবো, আরএনএ তে। তারপরে যেটা আছে 23 নম্বর কোশ্চেনে মানুষের সবচেয়ে বড় লালাগ্রন্থি, এটাও কিন্তু আমার প্রিভিয়াস ভিডিও থেকে কমন বাজছে। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় লালাগ্রন্থি হচ্ছে প্যারোটিড। লালাগ্রন্থিকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 জোড়া লালাগ্রন্থি, তার প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, তারপরে 24 নম্বর কোশ্চেনটা কি? 24 নম্বর কোশ্চেন হচ্ছে কোন অঙ্গটি দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে? বেসিক্যালি রেনিন। রেনিন দুধের ক্যাসিনোজেনকেও ক্যাসিনে পরিণত করে, রেনিন। তারপর লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে নিচের কোনটি গ্লাইকোলাইসিস এবং কেপ চক্রকে সংরক্ষণ করে? সেটা হচ্ছে অ্যাসিটাইল কোএ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যাসিটাইল কোএ। এই যে এইগুলাই হচ্ছে তোমাদের জিএসটি অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন। তো আহামরি কোনো কঠিন কোশ্চেন না। তুমি যদি ভালোভাবে সলভ মানে প্রিভিয়াস এর ইয়ারের কোশ্চেন গুলা অথবা বইয়ের সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে তুমি ইজিলি 23 থেকে 24টা কোশ্চেন এমনি অ্যান্সার করতে পারবা। তো আমার আরেকটা কোশ্চেন তোমাদের বাদ ছিল, সেটা হচ্ছে কোন হরমোনটি উদ্ভিদের মূলের বৃদ্ধি ঘটে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে অক্সিন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কি নিয়ে হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। সবাই ভালো থেকো। তোমাদের এসটি অ্যাডমিশন টেস্টের রেজাল্টের জন্য বসে আছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।